মেডিকেলে যদি 15-র মধ্যে 15 পেতে চাও, এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। আমি এমন কিছু ট্রিক্স তোমাদের সামনে বলবো যেগুলো জানলে মানলে আমরা মেডিকেলে 15-র মধ্যে ইনশাল্লাহ 15ই পাবো। হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? মুন্না ইংলিশ কর্নারে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা 2025 সালের মেডিকেল এডমিশনের কোশ্চেনটুকু সলভ করব খুবই নিখুঁতভাবে। প্রথম কোশ্চেনটা দেখা যাক। প্রথম কোশ্চেনে কি বলছে? মর্টাল। মর্টাল একটা বেসিক ওয়ার্ড, তার সঙ্গে কি আছে? ইম আছে। হয়ে গেছে কি? ইমমর্টাল। তাহলে আমরা পেয়ে গেছি ওয়ার্ড। এই ওয়ার্ডের মধ্যে প্রিফিক্স আছে, বাকিগুলোতে একটাও প্রিফিক্স নাই। ইম বাদ দিলে কোনো ওয়ার্ডেই হবে না। আমরা 2 নম্বর কোশ্চেন দেখি। একদম 1 নম্বর কোশ্চেনের হুবাহু উল্টা কোশ্চেন। এই কোশ্চেনে কি বলছে? কোন ওয়ার্ডের মধ্যে প্রিফিক্স নাই? আর দা ওয়ার্ড উইদাউট আ প্রিফিক্স। দেখো, রেশনাল, ইরেশনাল প্রিফিক্স আছে, রেসপন্সিবল, ইরেসপন্সিবল প্রিফিক্স আছে, রেগুলার, ইরেগুলার প্রিফিক্স আছে, কিন্তু এর মধ্যে কোনো প্রিফিক্স নাই। আনসার হবে বি। আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। আই নো ইউ দ্য কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্সেস। তাহলে কমপ্লেক্স ফর্ম চাইছে। এখন একটা বিষয় তোমাদের বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন আসবে। সো এই জায়গাটুকু ভালো করে দেখবা, এবং কোশ্চেন খুবই ইজি আসে। দেখো, আই নো হু ইউ আর। তাহলে আমরা জানি রিলেটিভ প্রোনাউন যদি মাঝখানে থাকে প্রথমে সাবজেক্ট বসে তারপরে ভার্ব বসে, ঠিক আছে? কিন্তু এটা হওয়ার চান্স নাই, এটা হওয়ার চান্স নাই। কারণ কি? এখানে প্রথমে ভার্ব আছে তারপরে সাবজেক্ট আছে। এখন তোমরা বলো এই দুটার মধ্যে কোনটা হবে? দেখো, এটা যদি প্রেজেন্ট হয় পরেরটা পাস্ট হবে না। এটা যেহেতু প্রেজেন্ট, পরেরটাও প্রেজেন্ট। আনসার হবে কি? সি। সবাই বুঝছো? তার মানে মাঝখানে রিলেটিভ প্রোনাউন থাকলে প্রথমে সাবজেক্ট তারপরে কি বসে? ভার্ব। সবাই বুঝছি না? পরে কোশ্চেনে যাই। 4 নম্বর কোশ্চেন বলছে আই হার্ড দ্য স্টোরি ফ্রম দ্য হর্স মাউথ। এই হর্স মাউথ এটা একটা ফ্রেজ, ফ্রম দ্য হর্স মাউথ। এর অর্থ হচ্ছে অথেন্টিক সোর্স, মানে একদম সঠিক জায়গা থেকে শোনা, একদম নির্ভুল তথ্য। তাহলে আমরা বলতে পারি ফ্রম অ্যান অথেন্টিক সোর্স। ঠিক আছে? ইডিয়ম ফ্রেজ ভাই খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা, পড়ে ফেলবা সব সময়। ইডিয়ম ফ্রেজটা মাথায় রাখতেই হবে। দ্য টিম ইজ ড্যাশ 11 প্লেয়ার্স। তাহলে এখানে মূলত গ্রুপ ভার্বের কাহিনী আছে। মেড বাই এই কথাটা ব্যবহৃত হয় কর্তার পূর্বে, বাই কথা ব্যবহৃত হয়। আমি যদি বলি দ্য টিম ইজ মেড বাই মুন্না, এই টিমটা মুন্না তৈরি করছে বা মুন্নার দ্বারা তৈরি, তাহলে আমরা ব্যবহার করতে পারতাম বাই। কিন্তু দেখো, মেড আউট অফ, এই মেড আউট অফ ব্যবহৃত হয়। আমি যদি বলি পেপার ইজ মেড ড্যাশ অফ কি? উড। আমরা এখানে ব্যবহার করতে পারি মেড আউট অফ উড অথবা ফ্রম উড। কারণ কি? আমরা জানি যে সকল উপাদান, যে সকল বস্তু কি দিয়ে তৈরি সেই উপাদানটা চেনা যায় না। বস্তু দেখে উপাদান চেনা যায় না। তাহলে পেপার দেখলে কি আমরা উপাদান চিনতে পারবো যে এটা কাঠের তৈরি? না। এই জন্য আমরা ফ্রম ব্যবহার করতে পারি, আর ফ্রম না ব্যবহার করলে আউট অফ ব্যবহার করতে পারি। কিন্তু যদি বলি দ্য টেবল ইজ মেড ড্যাশ উড, তাহলে টেবিল কিসের তৈরি? কাঠের তৈরি। টেবিল দেখলে বোঝা যাবে না যে কাঠের তৈরি? তাহলে অবশ্যই বোঝা যাবে, সেক্ষেত্রে আমরা অফ ব্যবহার করব। তাহলে কোনো কিছু সমন্বয়ে তৈরি যদি হয় সেক্ষেত্রে মেড আপ অফ। কি হবে? মেড আপ অফ। তাহলে এই টিমটা কিসের সমন্বয়ে গঠিত? 11 জন প্লেয়ার সমন্বয়ে। দ্যাটস ওয়াই আনসার হবে সি। আনসার কোনটা তাহলে? সি। সবাই বুঝতে পারছো? না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কমপ্লেইন গুলো জানাই দিবা। পরের কোশ্চেনে আসা যাক। He had to suffer for his sins বলছে কিপিং দ্য সেম মিনিং দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য স্টেটমেন্ট। আচ্ছা, তোমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভ ট্রান্সফরমেশন সেন্টেন্স থেকে এটাও কোশ্চেন আছে। তোমরা জানো যে কোনো সেন্টেন্সের মধ্যে মাস্ট যদি থাকে অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু যদি থাকে, ওই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করতে চাও কোনো কাজ নাই, আমরা বসাবো ক্যান নট বাট। কি বসাবো? ক্যান নট বাট বসাবো। আচ্ছা দেখো, এখানে হ্যাড টু আছে, তার মানে হ্যাভ টু এর পাস্ট ফর্ম না। তাহলে ক্যান নট এর পাস্ট ফর্ম কি? কুড নট বাট। আনসার হবে ডি। সবাই বুঝছো? পরের কোশ্চেনে যাওয়া যাক। 7 নম্বর। ইউ শুড নেভার লুক ডাউন দ্য ফোর। আমরা জানি একটা গ্রুপ ভার্ব আছে লুক ডাউন আপন। এই লুক ডাউন আপন মানে কি? ছোট করে দেখা বা অপমান করা। তাহলে আমরা আনসার কোনটা লিখবো? ইউ শুড নেভার লুক ডাউন আপন দ্য ফোর। সবাই বুঝছো না? পরের কোশ্চেনে আসি। তাহলে গ্রুপ ভার্ব একটা ইম্পর্টেন্ট জায়গা। আ পারসন আনএবল টু পে ব্যাক ডেপ্ট।
ইজ কল্ড, তাহলে তাকে ব্যাংক্রাফট বলা হয় ভাই, দেউলিয়া। যে ঋণ পরিশোধ করতে পারে না তাকে কি বলা হয়? দেউলিয়া। আর মাইজার মানে আমরা জানি কৃপণ। মাইজার মানে কি? কৃপণ। চিট মানে কি? যে চিটারি করে, তাই কি না? পরের কোশ্চেন দেখো, দ্য সিনোনিম অফ আইডিয়াল। আইডিয়াল মানে আদর্শ, যার মধ্যে কোনো ভেজাল নাই, আদর্শ মান। এর মধ্যে ভেজাল আছে? ফিজিক্সের অঙ্ক করতে গেলে আদর্শ মান ধরে করি, তাই কি না? তাহলে এটা হবে কি? পারফেক্ট। পারফেক্ট মানে কি? নিখুঁত। পারফেক্ট মানে কি? নিখুঁত। এরপরে আসি, I could hardly make out of the traffic sign through the fog. এ make out of, hardly make out of, এটা ব্যবহৃত, এই ফ্রেজটা মূলত চেনা অর্থে ব্যবহৃত হয়। তাহলে মেক আউট চেনা অর্থে ব্যবহৃত হয়, জানা অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা ব্যবহার করতে পারি কি? রিকগনাইজ। যেহেতু হার্ডলি আছে, তাহলে আমরা নেগেটিভ ভাবে বলতে পারি I could not recognize the traffic sign through the fog. এটা সুন্দরভাবে আমরা বলতে পারি। বাকিগুলো হওয়ার কোনো চান্স নেই ভাই। পরের সেন্টেন্স দেখো, দ্য সুপারভাইজার টুক হিম দ্যাজ টাস্ক ফর হিজ নেগলিজেন্স। আমরা জানি টেক সামওয়ান টু টাস্ক, এর মানে হচ্ছে কড়াভাবে তিরস্কার করা। তার মানে সুপারভাইজার তাকে কড়াভাবে তার নেগলিজেন্সের জন্য কি করছে? তিরস্কার করেছে। সহজ কোশ্চেন। পরেরটা দেখো, 11 নম্বর কোশ্চেন, অল হিজ ড্রিমস ওয়ার স্যাটার্ড দ্যাজ দ্য ইভেন্ট। মানে কোনো কিছু দ্বারা বিনষ্ট হয়ে যাওয়া অর্থে স্যাটার্ড বাই বসে। এই ঘটনার দ্বারা তার সকল স্বপ্ন ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে আমরা কি বসাবো? স্যাটার্ড বাই। আনসার হবে কি? বাই। এরপরে 13 নম্বর কোশ্চেনে আসা যাক, উই মোবিলাইজড ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। ভাই এটা একদম বেসিক কোশ্চেন। এই মেডিকেলের কোশ্চেন যারা বলতেছে ইংলিশ অংশটা খুব কঠিন হয়েছে, তার বেসিকে খুবই সমস্যা আছে, তার বেসিক সমস্যা খুবই দুর্বল। তাহলে কেন? দেখো ভাই, আমরা কি বলি? আমরা ফান্ড কালেক্ট করতেছি, সহজ কথায় বলি কিনা? তাহলে এই কোশ্চেনটা যদি মোবিলাইজ শব্দের অর্থ যদি তোমরা না জানো, তাহলে তো সমস্যা। তাহলে কি বলছে? উই কালেক্ট ফান্ডস ফর হিজ ট্রিটমেন্ট। খুব সহজ কথা। পরের কোশ্চেনে আসি, দ্য ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস হিউমিলিটি। হিউমিলিটি মানে নম্রতা। তাহলে কোন ফ্রেজ দ্বারা আমরা নম্রতা প্রকাশ করি বেসিক্যালি? তাহলে আমরা বলি না ইয়োর্স রেসপেক্টফুলি, যদি শেষে আমরা কোনো অ্যাপ্লিকেশনের শেষে লিখি ইয়োর্স রেসপেক্টফুলি, নম্রতা প্রকাশ করার জন্য, ঠিক আছে? আমরা 15 নম্বর কোশ্চেনে আসি, দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যাবিট। হ্যাবিটের ভার্ব ফর্ম বাই হ্যাবিচুয়েট। হ্যাবিটের ভার্ব কি? হ্যাবিচুয়েট। বুঝছো বিষয়? হি হ্যাবিচুয়েটস। হ্যাঁ, হি হ্যাবিচুয়েটস। তাহলে হ্যাবিচুয়েট মানে কি? অভ্যস্ত হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব। তাহলে হ্যাবিটের ভার্ব ফর্ম কি? হ্যাবিচুয়েট। এই ছিল আমাদের আজকের কোশ্চেন সলভ ক্লাস। আমি তোমাদের বলছিলাম কিছু ট্রিক বলবো। ট্রিকগুলো হচ্ছে ভাই, তোমাদের মেডিকেলে 15 মধ্যে 15 ইংলিশে দরকার। তোমরা ভাই মেডিকেলের শুরু থেকে শেষ পর্যন্ত কোশ্চেন সলভ দেখো, বিসিএস এর কোশ্চেনগুলো দেখো, ইডিয়ম ফ্রেজ, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই তিনটা জিনিস দেখো ভালো করে। আর ইংলিশ ফার্স্ট পেপারটা ভালো করে সিনোনিম অ্যান্টোনিম গুলো দেখো। আমি 100% তোমাদের বলতে পারি তোমরা অবশ্যই ইনশাআল্লাহ 15 মধ্যে 15 পাবা। এই কামনা করি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।